খিচুড়ি যা ছোটো থেকে বড় সবারই খুব প্রিয় জিনিস। প্রথমে ফুলকপিগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি, বিন কড়াই গাজর ভেজে নিয়েছি, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। একটা পাত্রে চাল ও ডাল সিদ্ধ হতে দিয়েছি। চাল ও ডাল সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আরও কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করতে দিলাম। এবার ভেজে রাখা বিন কড়াইগুলো দিয়ে দিলাম, চাল ও ডালের মধ্যে গাজরগুলোও দিয়ে দিলাম এবং ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবং ফুলকপিগুলো দিয়ে দিলাম, যাতে চাল ও ডালের সাথে সবগুলো উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে এলে, সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে এলে সব শেষে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো যোগ করে দিলাম, যাতে কড়াইশুঁটিগুলো খুব বেশি সিদ্ধ হয়ে না যায়। তার মধ্যে কুচানো ধনেপাতাও দিয়ে দিলাম এবং অন্য একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে এবার একটা অন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর আদা বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে তার মধ্যে টমেটো কুচানো দিয়ে দিলাম। দিয়ে টমেটো কুচানোটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এদিকে খিচুড়ির উপরে পরিমাণ মতো চিনি আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই মশলা যেটা তৈরি করলাম কড়াইতে, সেটা খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে নিলাম, যাতে সমস্ত খিচুড়ির মধ্যে এই স্বাদটা চলে আসে। তারপর আরও গ্যাসে বসিয়ে কিছুক্ষণ ফোটাতে লাগলাম। তারপর দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো, এবং ঘি দিলে খিচুড়ির মধ্যে একটা অন্যরকম স্বাদ আসে। খিচুড়ি এমন একটা জিনিস যেটা ছোট্ট বড় সবাই খেতে ভালোবাসে এবং সবার বাড়িতে হয়। একবার বানিয়ে দেখবেন।